দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। অভিনব চেষ্টায় আরামবাগে চুরি করার চেষ্টা করে অবশেষে পালিয়ে গেল চোর। ঘটনা আরামবাগের করুণাপল্লী এলাকার একটি বাড়িতে কেউ না থাকার সুযোগে 2 শিশু কন্যা ছিল সেই বাড়িতে সেই সময়। সেই সুযোগে বাইরে থেকে একজন এসে ডাকাডাকি করে দরজায় ধাক্কা মারিয়ে চকলেট এনেছি, দরজাটা খোলো। কিন্তু কিছুক্ষণ চেঁচামেচির পরে শিশুগুলি ভয় পেয়ে যায়, কোনোভাবে মায়ের সাথে যোগাযোগ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মা, কিন্তু ততক্ষণে চোর কিন্তু পলায়ন করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আরামবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার 1 তারিখে দুপুর 12:30 নাগাদ। আমার মেয়ে স্কুলে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা থেকে ফেরার সময় একটি লোককে দেখতে পারি বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। তখন কিছুটা খেয়াল করেনি, মানে অতটা পাত্তা দেয়নি। কিছুক্ষণ সেই সময় বাড়িতে আমার মা ছিল আর আমার ছোট মেয়ে ছিল। আমার স্ত্রী একটু বাজারে গিয়েছিল। তো ছোট মেয়ে কিছুক্ষণ পরে জিদ ধরে যে আইসক্রিম খাবো, তখন মা 2 মেয়েকে রেখে পাশের দোকানে পাড়াতে আইসক্রিম কিনতে যায়। মা বেরিয়ে যাওয়ার পরে দরজায় একটু লোক দরজায় ধাক্কা দিয়ে বলে যে বাড়িতে কে আছে। তখন মেয়ে বলে কেন, কি দরকার? দরজা না খুলেই বলে কি দরকার। তো সেই সময় বলে আমি তোমাদের আত্মীয় হই, কাকু হই, দরজা খুলবো না। তখন বলছি না, দরজা খুলবো না। তখন বলছি চকলেট আছে, হ্যাঁ খেলনা আছে, দরজা খুলবো। অনেক ভালো ভালো খেলনা চকলেট আছে। বাড়িতে তখন 2 মেয়ে ছিল, ওই কিছু সময়ের জন্য না। তো মেয়ে দরজা খোলেনি। মেয়ের সঙ্গে সঙ্গে আমার মায়ের ফোনটা ছিল, মায়ের ফোন থেকে ওর মানে আমার ওয়াইফকে ফোন করে, আমাকেও ফোন করেছিল। আমি পরে ফোনটা ধরি, ফোন করে বলে এই ব্যাপার। তখন মা বলে তোমরা ঘরের ভিতরে ঢুকে যাও, ডাইনিং এসে ডাইনিং টেবিলে ঘরের ভিতরে ঢুকে যাও। ঘরের ভিতরে ঢোকার পরে এবার তখন লোকটি আর দরজায় জোরে জোরে ধাক্কা দেয়, না খুলে ডাইনিং এর জানলা থেকে উঁকি মারে। তখন মেয়েটি দরজার ফাঁক দিয়ে লোকটিকে দেখে ফেলে। আমার বড় মেয়ে লোকটিকে দেখে ফেলে। দেখা আমি চিনতে পারি যে এই লোকটিকে আমি কিছুক্ষণ স্কুল থেকে ফিরি, তখন আমি এই লোকটিকে দেখেছিলাম। এই লোকটিকে আমি এর আগেও পাড়ায় দেখেছি। তো মোটামুটি মিনিট 10 তার মধ্যে তারপর লোকটি চলে যায়। তার কিছুক্ষণ পরে সবাই ফিরে আসে, আমার স্ত্রীও ফিরে আসে, আমার মাও ফিরে আসে। ফিরে আসার পরে এবার তার ঘটনাটা বলে, এবং আমি ডিউটি থেকে সন্ধ্যেবেলায় ফেরার পরে আমি শুনতে পাই। তার আগে ফোন করেছিলাম কলেজে, তখনও শুনেছি। ঘটনাটা ঘটেছে 12:30 থেকে 1টার মধ্যে, শুক্রবার। তারপরে আর কোনদিন ঘটেছিল? এর আগে হয়েছিল, এর আগে যতদূর মনে পড়ছে অক্টোবর মাসে এরকম একটা ঘটনা হয়েছিল। ওই শুক্রবারই ছিল। তো সাধারণত আমি জুমা পড়তে যাই, কিন্তু আমার শরীর অসুস্থ, জুমা পড়তে যাইনি। তো হঠাৎ করে ওই 12:30 নাগাদই, 12টা থেকে 12:30টার মধ্যে না, আমরা পাড়ায় কয়েকবার দেখেছি। চেনা না, অচেনা ব্যক্তি আমাদের সেরকম কেউ নেই। দেখুন অনেক কিছুই তো মনে হয়, এখন কি উদ্দেশ্যে এসেছি বলতে পারবো না। কিন্তু আগে যে ঘটনা হয়েছিল সেই ঘটনা আমাদের পাড়াতেই এরকম একটি মেয়ে, হ্যাঁ, একটা বাচ্চাকে তার বাথরুম থেকে হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছিল। বাচ্চাটি তখন তাকে জোরে ধাক্কা দিয়ে হাতটা ছিঁড়িয়ে নেয় এবং চিৎকার করে ওঠে। তখন বাড়ি থেকে সবাই বেরিয়ে এসে মেয়েটিকে ধরে। আজকে এলাম যে পরপর এরকম ঘটনা পাড়াতে ঘটছে, এবং আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো। তো একটু আতঙ্কে আছি। পাড়াতে আমরা আজকে মিটিংও করেছি, মানে সবাই মিলে আলোচনা করেছি। সবাই বললো থানায় অ্যাপ্লিকেশন দাও, বাকি যেটা পাড়া থেকে অ্যাপ্লিকেশন করো সেটা আমরা করবো। অবশ্যই আতঙ্কে আছি। শেখ হেদায়েত হোসেন। আরামবাগ করুণাপল্লী, 14 নম্বর ওয়ার্ড। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দিদি কি ঘটনা ঘটছে আপনি যেটা জানেন? শুক্রবার আমি বাড়িতে ছিলাম না, ছোট মেয়ে ছিল, শাশুড়ি মা ছিলেন। তো স্কুল থেকে ফিরে এসেছে পরীক্ষা দিয়ে যখন ও ফিরে আসছে, তখনই এই গাড়ি থেকে একটু হাঁটতে হয়, যাচ্ছে একটুখানি। তখন দেখলো একজনকে লক্ষ্য করেছে, ফোন করছে। দিয়ে ও তখন বলছে এমনি কোনো লোক হবে বোধ হয়। দিয়ে ও বাড়িতে ঢুকে গেছে। তারপরে একটু মুখ মাছি করে শাশুড়ি মা আইসক্রিম কিনতে বেরিয়ে এলেন। দিয়ে তখন যখনই বেরিয়ে গেছেন, তারপরে দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর কি। দিয়ে ও জিজ্ঞাসা করছে কে কে, দরজাটা খোলো না। ও বলছে না, দরজা আমি খুলবো না, আপনি বলুন বাইরে থেকে। তখন বলছে আমি কাকু হই, আমি বড় বড় চকলেট এনেছি আর বড় বড় খেলনা নিয়ে এসেছি। তখন ও একটু ভয় পেয়ে আমাকে ফোন করেছে। যে আমি বললাম তুমি ঘরটায় ঢুকে যাও বোনকে নিয়ে, ছিটকিনি লাগিয়ে দাও। দিয়ে তারপরে ও কি করেছে, ভদ্রলোক কি করছে, যে জানলায় চলে এসেছে, ডাইনিং এর জানলায় এসে জোরে জোরে কথা বলছে, জোরে জোরে ধাক্কা দিচ্ছে। দিয়ে তখন ও বলছে যে তাহলে কি এত কাছে কেন চলে এসছে, আওয়াজটা এত কাছে। তখন একটু দরজাটা ফাঁক করে দেখতে গেছে, তখন লোকটিকে দেখে ফেলেছে। দিয়ে বলছে একে তো আমি আগে দেখেছি বেশ কয়েকবার, আমি স্কুল থেকে ফিরি তখন তো দেখা।
ছোট তো খুবই ছোট বাচ্চা, মেয়ে নার্সারি 1-এ পড়ে, আর ও চিনতে পেরেছে। হ্যাঁ, দিয়ে তারপর বাবাকেও ফোন করেছে, দিয়ে তারপরে হ্যাঁ গেট খোলেনি। তারপর আস্তে আস্তে শাশুড়ি মাও ফিরে এসছেন, আমিও ফিরে এসেছি। পাশাপাশি যে বাড়িতে সিসি ক্যামেরা আছে তো আমরা খুঁজে পাচ্ছি না। উনি এমন জায়গাতে ঢুকেছেন বাড়ির পেছন দিয়ে, মানে আমাদের বাড়ি পড়ার বাড়ি নেই, পিছনে একটু দূরে চোখঝাড় মতন ওই জায়গা দিয়ে ঢুকেছেন। হ্যাঁ, খুবই আতঙ্কে আছি, ছোট ছোট বাচ্চা। আরামবাগ করোনা পল্লী 14 নম্বর ওয়ার্ড। কি করেন উনি চাকরি করেন, আমি হাউস ওয়াইফ। আপনার নাম? দেবী নাজরিন। হ্যাঁ, আজকে করলাম। বলছি আপনারা এক্সট্রা একটা কাজ করেন, মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।